হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে একটা ভিন্ন ধরনের একবারে বড় ভিডিও। আজকে কোনো রান্নাবান্নার ভিডিও নয়, আজকে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম, সেটার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করতেছি। পুরোটা শেয়ার করতে না পারলেও কিছুটা শেয়ার করতেছি। তো আমরা বের হয়ে গেলাম, এই যে যাচ্ছি রাস্তা দিয়ে, দেখতেই পাচ্ছ আমরা ট্যাক্সির মধ্যে। তো আমরা আজকে চিটাং ভার্সিটিতে একটু ঘুরতে যাচ্ছি মেয়েকে নিয়ে, পরীক্ষার পরে মেয়ে কোথাও যায়নি সেজন্য। তো আমরা ভার্সিটির মধ্যে ঢুকে গেলাম, দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে থেকে ভার্সিটিতে গেটের মধ্যে ঢুকে গেলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যারা চিটাং ভার্সিটি দেখো নাই, কিছুটা হলেও দেখতে পারবে। আমি সব ভিডিও না করতে পারলেও কিছুটা মানে করে নিয়ে আসছি তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছ সেখানে বাগানের মধ্যে অনেক কাঁঠাল ধরছে। এটা একটা ঝর্ণা, এখানে নাকি আগের দিন একটা বাচ্চা, 7-এ পড়ার বাচ্চা, এই ডোবায় পড়ে মারা গেছে। এই ঝর্ণার মধ্যে এই জলেই নাকি টেনে নিয়ে গেছে। তো আমি সেটা একটু ধরে তোমাদেরকে দেখাচ্ছি কতটুক পরিমাণে জল। দেখো সেখানে নাকি সে বাচ্চাটা এই জলের তোরে ভেসে গেছে। তো আমাদেরকে অনেকবার মানা করা হয়েছে যে ওখানে যাবেন না, ওখানে ভয় আছে, ওখানে এরকম ঘটনা দুর্ঘটনা ঘটে। তো আমরা তারপরেও অনেকজন ছিলাম, 5-7 জন ছিলাম, যে ঝর্ণা পড়তেছে দেখতেই আছো। তো ওখানে আমরা একটু ভিডিও করে নিলাম। প্রথমেই আমরা ওখানে গেলাম, এই যে একটা ডোবার মতো, এই ডোবাটা নাকি অনেক গভীর। এই গভীর ডোবার মধ্যে নাকি ছেলেটা পড়ে মারা গেছে। এখানে অনেক গরু বাছুরও বাঁধা আছে পাহাড়ের মধ্যে। তো আমরা সেই ভিডিওটাই তোমাদের সাথে করে নিলাম দেখানোর জন্য। আমরা পাহাড়ের মধ্যে হাঁটতেছি, দেখতেই পাচ্ছ। আমি এখানে চারোধারে মানে গাছ আর গাছ, সবুজ আর সবুজ, খুব সুন্দর একটা জায়গা। মানে ঘুরতে অনেক ভালো লাগছে। আহ, মানে এই যে ফুলগুলি দেখতেই পাচ্ছ, অনেক ধরনের লাল ফুলও আছে। এই কৃষ্ণচূড়া ফুলগুলো 2 ধরনের হয়, এটা হলুদ, লাল ফুলগুলো মানে ভিডিও করা আছে। তো আমরা সেই ঝর্ণার পাশে একটু দাঁড়ানো ভিডিও। তো সেদিন যদিও রোদ ছিল, প্রচণ্ড গরমও ছিল, তার মধ্যে একটু ঘুরে বেশ ভালোই লাগছে। আমি ক্যাবটা নিয়ে যাওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে, মুখে রোদ পড়ে নাই। কিন্তু মেয়ের অনেক মুখ টুক লাল হয়ে গেছে, তার বাবারও। তো আমি ক্যাবটা নিয়ে যাওয়াতে আমার অনেকটাই সুবিধা হয়েছে, মুখের উপরে রোদ লাগে নাই। এটাই সেই পাহাড়ের মধ্যে এক কোণারে দাঁড়ানো, মানে ছায়ায় গিয়ে, রোদ্রে তাপে টিকতে পারি না, তাই ছায়ায় গিয়ে একটু দাঁড়ালাম। তো ওখানের পরিবেশটা এবং দৃশ্যটা সত্যি গ্রামের মতো দেখতে সুন্দর। যে জলের তোরে ছেলেটা ভেসে গেছে, সেখানে তোমাদেরকে আমি দাঁড়িয়ে দেখাচ্ছি। এই জলের তোরে নাকি 7-এ পড়া ছেলেটা ভেসে গিয়েছে এবং সেই ছেলেটা মারাও গিয়েছে। আমরা শুনে ভয়ও পেয়েছিলাম, কিন্তু আমরা 7-8 জন থাকাতে আবার আমাদের সাহসও ছিল। তো ভিডিওটা এই যে দেখতে পাচ্ছ গ্রামের মানে দৃশ্য। আমি লেবু পাতা তুলতেছি আম মাখা খাওয়ার জন্য, আম পেড়ে নিলাম, ওখান থেকে আম পেড়ে নিয়েছি, আবার লেবু পাতাও নিয়ে আসতেছি। মানে এটা ভার্সিটির গ্রন্থগারের থেকে আমি দেখে একটু ওখান থেকে নামতেছি। আমরা বের হচ্ছি। তো পাহাড়ের মধ্যে আমি হাঁটতেছি, ওর বাবার ভয় যে আমি যদি পাহাড়ে স্লিপ কেটে চিকন রাস্তা পড়ে যাই, সেজন্য সে আমার হাত ধরে রাখছে। পাশেই ডোবা, দেখতেই পাচ্ছ। তো আমি ফুলগুলো দেখছি, এখানে ফুল গাছগুলো, অনেক ধরনের ফুল গাছ, বিভিন্ন ধরনের, খুব ভালো লাগে। মানে দেখলে আসলেই এই জায়গায়, গ্রামের পরিবেশের মতো জায়গায় গেলে মন অনেক শান্তি লাগে। মেয়ে এখানে ছবি তুলে নিয়েছি, দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে ছবি তুলে নিয়েছি। তো তোমাদের সাথে কিছুটা হলেও শেয়ার করছি, অনেক ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি। মানে কি বলবো।